হাই, আমি রিজওয়ানা আক্তার। তো ক্লাস 11 এর জন্য ভেক্টর চ্যাপ্টারটির মধ্যে একটা টপিক আছে, নদীতে নৌকার গতি। এই টপিকটা আমি আজ শেখাবো, দেন একটা অঙ্ক করাবো। তাহলে তোমার এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর হাইপ করে দিতে পারো, লাইক করতে পারো। আর না ভালো লাগলে করার দরকার নেই। তো শুরু করা যাক আজকের ভিডিও। এর আগে আমি রেন ম্যান প্রবলেম করেছিলাম, অর্থাৎ বৃষ্টি পড়লে তুমি তোমার সাপেক্ষে বৃষ্টি কোন গতিতে পড়ছে এবং তুমি ছাতাটাকে কিভাবে ধরবে, এর উপর আমি একটা ভিডিও আমি ইউটিউবে অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের টপিক এটা। আজকে নদীতে নৌকার গতি, তুমি নৌকার উপর চেপে বসে আছো, তোমার মাথাতে দুটো অপশন আছে। তুমি চাইছো যে তুমি সবচেয়ে ন্যূনতম দূরত্ব, সবচেয়ে ছোট দূরত্ব বরাবর গিয়ে নদীর এপার থেকে ওপারে পৌঁছাতে চাইছো। তার কারণ তুমি ভাবছো নদীর এপারে কোনো সুখ নেই, নদীর ওপারে সর্বসুখ। আচ্ছা, আর আরেকটা কন্ডিশন আছে, আরেকটা অপশন তোমার মাথাতে এটা ঘুরতে পারে যে আমাকে ওপারে যে কোনো প্রান্তে পৌঁছে দেখ না কেন, আমি কম সময়ে পৌঁছাতে চাই। তাহলে একটা কম দূরত্ব গিয়ে পৌঁছাতে চাই, আর একটা কম সময়ে গিয়ে পৌঁছাতে চাই। দুটো লিখে রেখেছি। এরপর এখানে একটা এমনি জাস্ট কিছু টার্মস আছে, যে স্রোতের বেগটাকে ইউ দিয়ে আমি লিখেছি। নদীতে স্রোত বইছে এই বরাবর, এই দিকে। আর তুমি এখানে নৌকার উপর চেপে বসে আছো, নৌকার বেগ ভি। সেটা নৌকা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এদিকে যেতে পারে। নৌকার বেগটাকে ভি ধরেছি। প্রথম কেস, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। কি করব? দেখো, এই নদীর চওড়া হচ্ছে ডি, এতটা চওড়া। এটা এপার, ওটা ওপার। তুমি এপার থেকে ওপারে যেতে চাইছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি চাইছো ন্যূনতম দূরত্বে পার করতে। তো ধরো আমি আমি বলছি যে এ থেকে সি তে, ডি তে যদি যেতে চাও বা ই তে যেতে চাও, তুমি বলো কমেন্টে যে কোন দূরত্বটা সবচেয়ে ছোট। এবি, এডি, এই, এসি, কোন দূরত্বটা? ইয়েস, এবি দূরত্বটা সবচেয়ে ছোট। সরণের কনসেপ্ট মনে করো। সরণ কি ছিল? প্রাথমিক এবং অন্তিমের মধ্যবর্তী সরলরৈখিক সোজা পথ। এখানে এটা হচ্ছে সেটা। তাহলে সবচেয়ে ন্যূনতম দূরত্ব হচ্ছে এবি। তাহলে আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হবে, বা তোমাকে যেতে হবে, যার যে ইচ্ছুক সে যাবে। বেশ, এখান থেকে এখানে আমি যেতে চাইছি। এবার তোমাদের আমি বলি, এইখান থেকে এবার যেতে চাইছি। এবার নৌকার যে নৌকা চালাচ্ছে, সে এই বরাবর চলতে শুরু করলো। এ হচ্ছে যে আমি এখানে পৌঁছে যাবো, যদি আমি এইভাবে চলতে শুরু করি। এটা কখন পৌঁছাতো? যখন স্রোতের বেগ না থাকতো। স্রোতের বেগ এইদিকে যদি না থাকতো, তাহলে ও এখান থেকে যাত্রা শুরু করলে সোজা বি পয়েন্টে গিয়ে পৌঁছাতে পারতো। কিন্তু স্রোতের বেগ এইদিকে, তার মানে কি এইদিকে বেগ ভেক্টর, এইদিকে তোমার নৌকার বেগের ভেক্টর, দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর এইদিকে। অর্থাৎ তুমি নৌকা সমেত গিয়ে পৌঁছাবে এই পয়েন্টে, তোমার মনস্কামনা পূর্ণ হবে না। তো তোমাকে এমন একটা বেগ নিয়ে এমন একটা দিকে নৌকাতে বসে যেতে হবে যাতে স্রোতের বেগটা ক্যান্সেল হয়ে যায়, মানে এইদিকে কোনো বেগের ভেক্টরই না থাকে। তাহলে এইদিকে বেগের ভেক্টর যদি না রাখতে চাই, তাহলে এইদিকে আরেকটা বেগের ভেক্টর করে দুটোকে আমি ক্যান্সেল করে দিতে পারি, দুটোকে সমান করে শূন্য হয়ে যাবে। আমরা কি জানি? এইটা এটা ভেক্টর বলছি, কারণ ফোর্স 10 নিউটন, এদিকে ফোর্স 10 নিউটন। দুটোরই ম্যাগনিটিউড মান সমান, কিন্তু এর দিক এইদিকে, এর দিক এইদিকে। মানে ধরো এইদিকে কেউ এইদিকে, এটাকে এইদিকে ঠেলছে, আমি এইদিকে ঠেলছি, ঠিক একই মান দ্বারা এটাকে ঠেলাঠেলি করছি। তাহলে এ কি সরবে? সরবে না। তার কারণ দুটো ভেক্টর এর মান সমান এবং এই দুটো ভেক্টরের দিক বিপরীত। তাই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে গেলে শূন্য হয়ে যাচ্ছে। ঠিক সেরকম আমি চাইছি না এইদিকে কোনো স্রোতের বেগ থাকুক। তাহলে না চাইলে আমাকে এইদিকে আরেকটা বেগ দিতে হবে, যাতে যার মান এর মানের সঙ্গে সমান হয় এবং দিকটা অপোজিট হয়, বিপরীত হয়। তাহলে শূন্য হয়ে যাবে। আর শূন্য হয়ে গেলে আমি এই বেগ বরাবর এইদিকে একটা বেগ নিয়ে
আমি বি পয়েন্টে পৌঁছাতে পারবো। বোঝাতে পারলাম কি? তার মানে আমাকে এই দিকে, এই অভিমুখে যাত্রা শুরু করলে চলবে না, আমাকে এমন একটা অভিমুখে যাত্রা শুরু করতে হবে যার যে ভেক্টরটার দুটি উপাংশ এইদিকে আর এই দিকে হবে। দেখো ভালো করে, আমি এই দিকে যাত্রা শুরু করলাম ভি বেগ নিয়ে, যেটা এইটা উল্লম্বের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এই বেগটা দুটি উপাংশ হবে, ভি কস থিটা আর এটা ভি সাইন থিটা। উপাংশ বিভাজন দেখে নিও, আশা করবো তোমরা জানো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি কি বললাম, এটা এটা যদি সমান হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে। এ এই তুমি তুমি নেট ভি কস থিটা নিয়ে এই বি পয়েন্টে পৌঁছাবে। তাহলে ভি সাইন থিটা সমান যদি ইউ হয়ে যায়, তাহলে তুমি ন্যূনতম দূরত্ব এ থেকে বি তে গিয়ে পৌঁছাতে পারবে। তাহলে কত কোণে আমি যাব, এখান থেকে অঙ্ক যোগ করবো, তখন সাইন থিটা সমান ইউ বাই ভি, থিটা সমান সাইন ইনভার্স ইউ বাই ভি করে দেবো, আমার উত্তর বেরিয়ে যাবে। এবার ধরো তোমাকে বললো যে এই যে আমি গেলাম, ন্যূনতম দূরত্ব পার করলাম, তো আমার কত সময় লাগলো। আমি এ থেকে বি তে পৌঁছালাম, হ্যাঁ পৌঁছালাম, আমাকে একটু মাথা খাটাতে হলো, আমাকে একটা কোণ করে যাত্রা শুরু করতে হলো। এর ফলে আমি এ থেকে বি তে পৌঁছালাম, আমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল। তাহলে এই যে পৌঁছালাম, আমার তো একটা সময় লাগবে। কত সময় লাগলো সেই সময়টা বার করতে দিতে পারে পরীক্ষাতে। সেই সময়টা আমার বার করার জন্য একটা সূত্র তোমরা জানো, যে সরণ সমান বা বেগ সমান সরণ বাই সময়, সূত্রটা জানো। তাহলে সময় সমান কি হবে, সময় টি সমান সরণ বাই বেগ। সরণ কত হবে, সরণ ডি, বেগ কত, কোন বেগ নিয়ে যাচ্ছে, ভি কস থিটা। তাহলে সময় বেরোলো ডি বাই ভি কস থিটা। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে এটা করিয়ে আমি আরেকবার সামারে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। এবার দেখো, ন্যূনতম সময় আমি নদী পারাপার করতে চাইছি, মানে তোমার এটা মনে হচ্ছে নদীর ওপারে কারো জন কেউ তোমার জন্য অপেক্ষা করছে ধরো, তো তুমি চাইছো যে আমি সবচাইতে কম সময় ওই পারে পৌঁছালেই হলো, সে আমাকে যে পয়েন্টেই পৌঁছাক না কেন। তাহলে এ কি চাইবে, একেবারে যার জন্য মানে যার জন্য যাচ্ছে তার দিকে তার মন, তো সেই মন নিয়ে সে সোজাসুজি নৌকাতে চেপে নৌকার চালককে বলতে লাগলো, তুমি সোজাই গাড়ি চালাও, সোজাই নৌকা চালাও, তুমি চালাতে লাগলো। তাহলে এটা ভি। এখানে উল্লম্বের সঙ্গে কত কোণ করেছে এই ভেক্টরটা, থিটা কত, 0 ডিগ্রি। এখানে থিটা কত ছিল, থিটা মানে কি, উল্লম্বের সঙ্গে বেগ ভেক্টর যত কোণ করেছে, এখানে উল্লম্বের সঙ্গে বেগ ভেক্টর কত কোণ করেছে, 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি, কস থিটা কত, মানে কস 0, এর ভ্যালু কত, কস 0 ভ্যালু 1। তাহলে এইখানে তোমার টাইম কত লাগছে, মিনিমাম টাইম কত লাগছে, এই ফর্মুলাতেই বসিয়ে দাও, তুমি বেরিয়ে যাবে ডি বাই ভি কস থিটা, যেখানে ভি কস থিটার ভ্যালু 1, তাহলে ভি। এটা হলো তোমার উত্তর, মানে সবচেয়ে কম সময় কত লাগলো এখান থেকে ওই পারে পৌঁছাতে। এ কোথায় পৌঁছাবে, এখানে গিয়ে পৌঁছাবে, এখানে তো পৌঁছাবে না। তার কারণ কি, স্রোত টানছে, স্রোতের ভেক্টরকে ক্যান্সেল করার জন্য এই ভেক্টরের কোনো উপাংশই তৈরি হচ্ছে না। উপাংশ কখন তৈরি হবে, যখন একটা কোণে আনত থাকবে, ফলে যে দুটো উপাংশ তৈরি হবে, একটা উলম্ব একটা অনুভূমিক। এটা তো কোনো কোণেই আনত নেই, এটা 0 ডিগ্রি, তাই এটা হলো। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে সময় কত বেরোবে এটা বোঝা গেল। এবার আর একটা প্রশ্ন করতে পারে যে তুমি তোমার প্রিয়জনের জন্য ছুটতে লাগলে, কিন্তু তুমি পৌঁছালে এই পয়েন্টে, কম সময়ে পৌঁছালে, ওই পারেই পৌঁছালে, কিন্তু ওই পারের অন্য একটা স্থানে পৌঁছালে। তোমার প্রিয়জন থেকে
তুমি যেখানে পৌঁছালে সেই দূরত্বের মধ্যবর্তী একটা ড্রিফট হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটেছে, তুমি এখানে যেতে চাইছিলে এখানে গেল, এটাকে বলে ড্রিফট। এই ড্রিফট কত, RISC এর ভ্যালু কত হবে, এটা তুমি আমাকে কমেন্টে জানাবে কত হবে। দেখি কত করো, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো আমি আরেকবার সামারি দিয়ে দিই। তুমি নৌকাতে বসে আছো, ধরো দুটো নৌকা আছে, একটা নৌকাতে তুমি বসে আছো, একটা নৌকাতে তোমার একটা বন্ধু বসে আছে, হলো। এবার নদীর এপার থেকে ওপারে যেতে চাইছো, তার কারণ ওপারে সর্বসুখ আছে, কারণ ওপারে প্রিয়জন আছে। তোমার প্রিয়জন এ তুমি চাইছো যে আমি চাইছি ওই প্রিয়জনকে দেখা করব, কিন্তু সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে আমি দেখা করব। তোমার বন্ধু চাইছে প্রিয়জন থেকে একটু দূরে সরে গেলেও চলবে, আমি আবার প্রিয়জনের কাছে চলে আসবো, শুধুমাত্র আমাকে কম সময়, নদীর নৌকার মাঝিকে বলছে কম সময়ে ওই পারে পৌঁছে দাও, যে তুমি যে পয়েন্টে পৌঁছাও না কেন। তার মানে দুজনের আলাদা আলাদা চিন্তাধারা। তো তুমি চাইছো কম দূরত্ব অতিক্রম করতে, তুমি এ থেকে একেবারে অপোজিটে বি পয়েন্টে পৌঁছাতে চাইছো, কিন্তু এদিকে স্রোত তোমাকে টেনে নেবে। যদি তুমি সোজাসুজি যেতে চাও, তোমাকে মাথা খাটাতে হবে, তোমাকে এমন একটা কোণে আনত করে ছুটতে হবে যাতে তোমার বা নৌকার বেগ ভেক্টরের দুটো উপাংশ হয়, যার একটা উপাংশ স্রোতের বেগের উপাংশকে ক্যান্সেল করে শূন্য করে দেবে, এবং একটা উপাংশ নিয়ে তুমি ছুটতে লাগবে তোমার প্রিয়জনের উদ্দেশ্যে, এবং তোমার মনস্কামনা পূর্ণ হয়ে গেল। তারপরে ক্যালকুলেশন। আরেকজন বন্ধু সে চাইলো আমার ওপারে পৌঁছে দিলেই হলো, সে কি করবে, সে সোজাসুজি চলতে শুরু করবে। সেক্ষেত্রে কোণ 0 ডিগ্রি কার সঙ্গে, উলম্বের সাথে। তাহলে কোনো কোণে আনত নয়, তাহলে স্রোতের বেগকে ক্যান্সেল করার মতো কোনো অনুভূমিক উপাংশ নেই। অনুভূমিক উপাংশ না থাকলে এ মানে ক্যান্সেল না করলে তুমি যে সোজাসুজি চলতে লাগবে, তোমাকে স্রোত এর বেগ ভেক্টর, তোমার নৌকার বেগ ভেক্টর, উপলব্ধি ভেক্টর এই বরাবর এখানে গিয়ে পৌঁছে দেবে, তুমি একটু দূরে সরে যাবে, ড্রিফট হবে। সেক্ষেত্রে সময় কত লাগছে, সবচেয়ে মিনিমাম সময় D/V। এক্ষেত্রে সময় কত লাগছিল, D/V cos θ। মিনিমাম সময় নয় কিন্তু, এটা মিনিমাম দূরত্ব অতিক্রম করার জন্য সময়। কত দুটোর মধ্যে পার্থক্য আছে আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এরপর একটা অঙ্ক করাবো, দেন ছুটি। তো দেখো আমি একটা অঙ্ক লিখে রেখেছি, অঙ্কটা পড়ো, পড়ে ছবি আঁকবো, তারপর অঙ্ক সলভ করবো। স্থির জলে নৌকার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার। নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করলো, নদীর স্রোতের বেগ কত? মাথার উপর দিয়ে গেল, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। স্থির জলে নৌকার গতিবেগ, যখন জলের কোনো স্রোত বইছে না, স্থির। একটা ছবি আগে, এটা হলো নদী, এটা চওড়া কত বলেছে, চওড়া 1 কিলোমিটার। যা বলবে ছবি এঁকে নেবো। 5 কিলোমিটার বেগ, V = 5 কিলোমিটার/আওয়ার। কার এটা, নৌকার। টাইম বলছে 15 মিনিট আছে, জিজ্ঞেস করেছে স্রোতের বেগ কত, ইউ। এটা হলো, এটা ভি। কিভাবে বার করবো, দেখো একটা জিনিস তোমাকে হিন্ট দিয়ে দিয়েছে, আড়াআড়ি ভাবে। আড়াআড়ি ভাবে মানে কি, একবারে এরকম করে উল্লম্ব হবে। আড়াআড়ি ভাবে মানে এটাই। তাহলে এইভাবে এখানে পৌঁছাচ্ছে, এটা বলতে চাইছি। আড়াআড়ি ভাবে অতিক্রম করে বিতে পৌঁছালো। এটা কখন পৌঁছায় বলো, কখন পৌঁছায়, যখন এরকম ভাবে যাত্রা শুরু করে, অর্থাৎ উল্লম্বের সঙ্গে যখন থিটা কোণ করে যাত্রা শুরু করে, তখন এ এখানে গিয়ে এখানে পৌঁছায়। তার কারণ এর একটা উপাংশ থাকে এদিকে ভি সাইন থিটা, আর এইদিকে ভি কস থিটা। এই ভি কস থিটা বেগ নিয়ে বি পয়েন্টে গিয়ে পৌঁছায়। ভি সাইন থিটা আর এদিকে স্রোতের বেগ ইউ দুটোকে ক্যান্সেল করে দেয়। তাহলে এখানে ইউ সমান কি বেরোচ্ছে, ভি সাইন থিটা। আর টি সমান কি জানি, D/V cos θ। ফর্মুলা মনে রাখবে। বি কত ছিল, 1 কিলোমিটার, আর ভি কত, ভি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার cos θ।
দেখো 15 মিনিট দিয়েছে, তাহলে আমাকে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হবে, একক কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। অঙ্কগুলো এমনিতেই একটু মাথা ঘামানো, তার সঙ্গে তোমাকে একককেও লক্ষ্য রাখতে হবে, না তো কি হবে, ভেসে যাবে নদীতে। তাহলে 1 ঘন্টা সময় কত মিনিট? 60 মিনিট, 60 মিনিট লিখে দিলাম। তাহলে 15 এই জিনিসটা আমার বেরোলো, বেরোলো তো। আর এটা ইউ সমান ভি সাইন থিটা। বেশ, এবার আমি এখান থেকে ক্যালকুলেট করি। 15/5/60 কস থিটা। তাহলে কস থিটা সমান কত বেরোবে? 1/5, 60 থেকে উপর তুলে দিলাম, কাটাকুটি, নিচে 15, তাহলে 5 12, না সরি, 5 1 5, 5 2, না ঠিকই বলেছি, 5 12, এটা হচ্ছে 3 4 12, 3 5 15। তাহলে কস থিটা সমান 4/5 বেরোলো। আমি এর আগের লেকচারে বুঝিয়েছিলাম যেরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবে, এটা 4, না এটা থিটা হলে এটা 4 বলে দিয়েছে, এটা 5, এটা 3, তাহলে এর উল্টো দিকে 3 না 3 আছে, মানে ছোট, তার মানে কি এর কোণটার মান কত? 37 ডিগ্রি হলো। আর যদি সাইন থিটা হয় কি হবে? লম্ব বাই ভূমি, 3/5। বেশ, তাহলে সাইন থিটা বার করে নিতে পারলাম। আমার মূল উদ্দেশ্য এটাই বার করার ছিল, তার কারণে আমাকে ইউ বার করতে বলেছে। তাহলে ইউ এখন সহজে বেরিয়ে যাবে। ভি কত? ভি হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। আর এদিকে সাইন থিটা কত? 3/5, তাহলে কত বেরোলো? 3 কিলোমিটার/আওয়ার। আমি আরো বলে দিই, দেখো প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা কি বলেছে, নদীতে যখন মানে নদীর স্থির জল, স্রোত নাই, ইউ নাই, তখন তোমার নৌকার গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার, 1 ঘন্টাতে 5 কিলোমিটার যেতে পারে। এবার নৌকাটি আড়াআড়ি ভাবে ওই প্রান্তে পৌঁছালো 15 মিনিটে, যেটা নদীটা চওড়া হচ্ছে 1 কিলোমিটার। তো নদীর স্রোতের বেগ কত সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আড়াআড়ি ভাবে বলে তোমাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে যে তার মানে এ থেকে বি পয়েন্টে পৌঁছাবে। তাহলে পৌঁছানোর জন্য আমাকে একটা কোণ করে আনত করে আমাকে যাত্রা শুরু করতে হবে, তার কারণ স্রোত আছে, টেনে নিয়ে চলে যাবে। তো স্রোতটাকে ক্যান্সেল করার জন্য একটা আনত করে চলতে শুরু করলাম, যার একটা উপাংশ স্রোতের বেগের উপাংশের সঙ্গে সমান হবে। সেখান থেকে আমি স্রোতের বেগ বার করে নিতে পারবো, কিন্তু আমি জানি না, কিন্তু আমি জানি না কিন্তু আমি জানি না থিটা কত। তো থিটা বার করতে হবে, কিন্তু আমি আরেকটা সমীকরণ পারবো বার করতে। সময় বলে দিয়েছে 15 মিনিট, সময়ের সূত্র কি পেলাম ওখানে? ডি বাই ভি কস থিটা। ডি মানে কি? চওড়া। চওড়া কত? 1 কিলোমিটার, বাই ভি মানে কি? 5 কিলোমিটার/আওয়ার। কস থিটা, কস থিটা মান বেরিয়ে গেলে সাইন থিটা বেরিয়ে যাবে। যদি এইভাবে নাও করতে চাই তো কি করতে তুমি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমার বেরিয়ে যেত। আশা করি আমি বোঝাতে পারছি ব্যাপারটাকে। আমি বেরিয়ে গেল সাইন থিটা। সাইন থিটা বেরিয়ে গেলে আমি এখানে মান বসালাম, আমার উত্তর বেরিয়ে গেল। বারবার বলছি, বুঝলে ঠিকই, কিন্তু একক গুলো তোমাকে ধ্যান করতে হবে। একক গুলো যদি ভুল করে দাও তবে তোমার বোঝার কোনো মানে কিছুই রইলো না, নাম্বার পেলে না, উত্তর তো মিলবে না, তাই না? তোমাদের এমসিকিউ কোশ্চেন আমার পরীক্ষাতে ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, তুমি এই একটা অঙ্কই করলাম, ভালো করে আরেকবার দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয়। আমার মনে হয় না বুঝতে অসুবিধা হবে, কারণ আমি খুব চেষ্টা করলাম ভালোভাবে বোঝানোর। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কমেন্টে অবশ্যই জানাবে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো। বাই।